আমাদের উঠোনে কড়ি গাছের ডালা, আর এই ডালার উপরে আমাদের বাচ্চারা সুন্দর করে খেলতেছিল, দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এখানে আমাদের ভাই যেহেতু আজকে দুপুরে চলে যাবে দুবাই, তো ওর জন্য রান্না বাড়া শুরু করে দিচ্ছে। এখানে গরুর মাংস আপু সুন্দর করে ভুনা করতেছে যাতে ও বাইরে নিয়ে যেতে পারে। আর এদিকে ভাই বলতেছিল যে চলো তুমি আর আমি একটু গাছ লাগাই, যেহেতু আমি আরেকটু পর বাইরে চলে যাব, তো এই গাছগুলি আমি সুন্দর করে লাগিয়ে আসি। গাছ লাগানো শেষে বাসায় এসে দেখে কিনে চিতই পিঠা আর মুরগির মাংস রান্না। এই তো দেখেন কি সুন্দর কাটা পিঠা ভাজা হয়েছে, দেখতে খুবই ভালো লাগতেছে, খেতেও ভীষণ মজাদার এই পিঠাটা। প্রত্যেকটা কাটা পিঠা দেখেন মসমস করতেছে কাটা পিঠাগুলি। আগের ভিডিওটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগের দিন রাতে আমরা এই কাটা পিঠাগুলি বানাইছি। তো কাটা পিঠাগুলি কি মুচমুচে ছিল সকালেও। তো এখন এগুলি সব প্যাকিং করে লাগেজে ভরতেছিল ভাইয়া, আর এদিকে আমার 2 মেয়ে খেলতেছিল। আর ছোট ভাই আমরা সবাই একটু হেল্প করতেছিলাম ভাইকে, যাতে লাগেজটা সুন্দর করে গুছিয়ে নিতে পারে। তো লাগেজ গোছানো শেষ, এখন ও এখানে সবকিছু লিখতেছে ঠিকানা। আর এই তো এইগুলি করতে করতে সময় হয়ে গেছে ভাইয়ের যাওয়ার। তো আমার আম্মু তো ভীষণ কান্না করতেছিল, আমরা শুধু বোঝাচ্ছিলাম, যেহেতু সে অসুস্থ, বেশি কান্না করলে আরও অসুস্থ হয়ে পড়বে, তাকে শুধু বুঝ দিচ্ছিলাম। তো এখানে সবাই ভাই চেকিং করে নিচ্ছিল ওর পাসপোর্ট সবকিছু ঠিকঠাক নিছে কিনা। তো আমরা সবাই ফ্যামিলি ফটো তুললাম, যেহেতু ভাই আজকে চলে যাচ্ছে বাহিরে, দীর্ঘ 3 বছর পর আসছিল দেশে। আর দেখতে দেখতে যেন এই সময়গুলো কিভাবে পার হয়ে গেল বলতেই পারি না। তো যাওয়ারও সময় হয়ে গেল, আজকে চলে যাচ্ছে আমার ভাই। আর এইদিকে তো আমার মেয়ে ভীষণ কান্না করতেছিল তার মামার জন্য। এইদিকে তার মামা তার ভাগিনা ভাগ্নিদের সাথে একটু ছবি আর ভিডিও করছিল। তো আমার ভাই যেহেতু একা যাচ্ছে, আমার মেজো আপু শুধু তাকে এয়ারপোর্টে এগিয়ে দিতে যাবে। আর ওর তেমন কোনো কিছু নেওয়া নেই বাহিরে, অল্প পরিমাণে জিনিস নিচ্ছে, তাই সিএনজি করে চলে যাবে। তো বাসা থেকে এখন অটো নিয়ে তারপর হচ্ছে সিএনজি করে ও এয়ারপোর্টে চলে যাবে। তা আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।